হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো 23শে জানুয়ারির জন্য, নেতাজি জয়ন্তীর জন্য এখানে একটু ছোট্ট মতো মেলা বসে। মেলা বলতে জাস্ট ফুলের যে নার্সারি যে ফুলগুলো হয় ওগুলোর একটা খুব ভালো একটা ডেকোরেশন এখানে করে। প্রত্যেক বছরই করে, আমি বিয়ের পর দেখতে পাচ্ছি আসানসোলে এটা। তো প্রত্যেক বছরের মতন আমি এই বছরও তো এখানে দেখতে চলে এসেছি। ফুলের চারাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আগের বছরও এসেছিলাম, কিন্তু তোমাদের কাছে মনে পড়ছে না যে বড় আমি ভিডিও আনতে পেরেছিলাম কি না জানি না। তো যারা আমার আসানসোলের বাইরের ফলোয়ার্স তারাও দেখে নাও যে এখানে কত সুন্দর আসানসোলে একটা প্রতিযোগিতা হয়। এখানে খুব ভালো লাগে আমার আসতে, বিশেষ করে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখো তো এখানে কম্পিটিশনও হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম মানে কম্পিটিশন হয় ফুলের। তো আমরা তিনজনেই চলে এসেছি আজকে। তো সোনাকে বললাম একটু হাই করো, তো ও হাই করে দিচ্ছে। বহুত বদমাশ করছে, তোমরা বিশ্বাস করবে না বললে। তো দেখো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফুলটার, আমি ওর বাবাকে দেখাচ্ছিলাম, মানে আমার বিধানকে দেখাচ্ছিলাম যে দেখো এই ফুলটা কত সুন্দর হয়েছে, আমাদের বাড়িতে নিয়ে গেলে খুব ভালো হবে। তো আমরা প্রণাম করে নিলাম একটু নেতাজিকে। আর ছেলে তো ছুটেই বেড়াচ্ছে এদিকে ওইদিকে। তো দেখো কত সুন্দর ফুলের বাগান। তো তোমরা দেখতে থাকো, শুধু সব কিছুই পাওয়া যাবে এখানে, শুধু ফুল না, ফুল ছাড়া আরও অনেক কিছু আছে। যেমন লাউ গাছ আছে, ছোট ছোট গাছের মধ্যে এত বড় বড় লাউ, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, সব কিছু। এখানে অনেকজনেই ঘুরতে আসে, তো তাদের সাথে আমরাও তো আজকে চলে এসেছি। তোমরা দেখতে থাকো যে এখানের কত সুন্দর সুন্দর ফুলের বাগান। তো আমরা তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছেলে তো দেখতে পাচ্ছে না, যেহেতু এখানে ব্যারাক দিয়েছে। তো তার জন্য দেখো এখানে এটা থার্ড হয়েছে, তার জন্য লেখা আছে থার্ড। এরকম করে সব পাট পাট করে ওরা যেহেতু সাজিয়েছে। তো আমি কোথাও গেলে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আর করে তুলতে পারি না, যেহেতু কাজের চাপে এডিট করতে অতটাও মানে সময় পাই না আমি। তাই তোমাদের জন্য এটা নিয়ে এলাম যে এটা আমার দেখতে খুব ভালো লাগছে, তোমরাও দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর আমার পাশে এভাবে থাকবে, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। তো দেখো পেয়ারা গাছে ছোট্ট ছোট্ট এটাতে পেয়ারা ধরেছে, আরও আছে, তোমরা শুধু দেখতে থাকো। আমার হাজব্যান্ড খুব গাছ প্রিয়, ওর খুব পছন্দ, তার জন্য আমি আর ও প্রত্যেক বছর এখানে আসি বিয়ের পর। তো দেখো বন্ধুরা কত ভালো ভালো পেয়ারা হয়েছে একটু ছোট্ট মতো গাছটাতে। লেবু সেম একই। এটা কুল, তোমরা জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু এটা কুল ধরেছে এই ছোট্ট মতো গাছটাতে, এত বড় বড় কুল ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। গাছের জিনিস গাছেই ভালো লাগে। তো দেখো ছোট্ট মতো একটা স্ট্রবেরি ধরেছে এখানে, তোমরা দেখে নাও। আর গাছের জিনিস গাছে সুন্দর লাগে সত্যি বলতে, যেটা খাওয়ার থেকেও বড় ব্যাপার, গাছের জিনিস দেখতে গাছেই সুন্দর লাগে। তো দেখো কত পেয়ারা ধরেছে, কত কুল ধরেছে। তো তোমাদেরকে সব কিছু দেখার চেষ্টা করছি আমরা। আমি কিন্তু ফোন হাতে রাখিনি, আমার বড়ি ফোনটা ধরে যত ভিডিওগুলো করেছিল, কারণ আমি ছেলেকে দেখতেই ব্যস্ত। এইটা দেখো কামরাঙ্গা, তোমরা কি বলো জানি না, তোমরা কমেন্ট করবে এটা কি বলো। আর যারা যারা আমার দূরের ফলোয়ার্স তারা অবশ্যই কমেন্ট করবে, আর পারলে এখানে চলে আসবে। আর দেখো এটা সাদা কালারের গাঁদা ফুল, তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো কোনোদিন দেখিনি। আমি দেখেছি অরেঞ্জ কালারের, হলুদ কালারের, যেটা এটা কমন ব্যাপার, কিন্তু সাদা কালারটা সত্যি কোনোদিনই দেখিনি। আর তোমরা যারা যারা জানো না, এখানে কিন্তু গাছ কিনতে দেয় না, এটা জাস্ট একটা কম্পিটিশনের জন্য এখানে আনা হয়, বুঝেছো? তোমরা শুধু এখানে গাছ দেখার জন্য আসতে পারবে, কিনতে কিন্তু কেউ পারবে না। এখানে সবজির থেকে, ফুল থেকে, ফল থেকে সব কিছুর গাছ আমরা দেখলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর নতুনত্ব ফুল যেটা আমরা দেখিনি কোনোদিন, সেরকমও ফুল দেখো, এগুলো আমাদের দেখিনি আমরা কোনোদিন। এখন মানুষের হাতে সময় খুবই কম, তাই মানুষ একটু ছোট ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু তাও এইরকম ভিডিও একটু বড়ই নিয়ে আসলাম, মানে তোমরা যারা ঘরে বসে আছো তারাও দেখতে পারবে এই ভিডিওটা, তার জন্য তোমাদের জন্য বানা। দেখো সবজিপাতি বিনস ধরেছে, এটা ব্রকলি আছে, তারপর এখানে একটা কুমড়ো আছে, এইটা একটা কুমড়ো, লম্বা কুমড়ো যেটা বলে ওইটা, এই ছোট্ট মতো গাছটাতে, এটা ব্রকলি, হ্যাঁ না ব্রকলি নেই, এইটা হচ্ছে বেগুনি কালারের ফুলকপি। আর এইটা কি জানি না আমি, তোমরা অবশ্যই জানলে আমাকে একটু কমেন্ট করবে। মনে হলো কুমড়ো, কিন্তু বলতে পারছি না। আর এটা তো লেবু গাছ, তোমরা সব দেখে নাও কত সুন্দর হয়েছে। এটা ক্যাপসিকাম গাছ, যতটুকু আমি জানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আমরা ব্রকলি সেরকম কোনো দিনই খাইনি, কিন্তু তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে দেখলাম আমরা। আর দেখো অনেক সবজি লাগিয়েছে, খুব ভালো।
তো ছেলে তো দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আমি তাও সবজিগুলো আনলাম, দাঁড়া ওকে একটু ধরো, আমি একটু দেখি ভালো করে। আমার তো খুব ভালো লাগলো দেখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে বন্ধুরা। তো দেখো এটা ব্রকলি, আর দেখো বেগুন ধরেছে, এখানে শিম ধরেছে, সব রকম সবজি এখানে গাছ লাগিয়েছে। আমার তো পুরো মন ভরে গেছে দেখে। তোমরাও দেখে নাও, লঙ্কা গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, কত সুন্দর লাগছে। প্রত্যেক বছর আসতে আমার এখানে ইচ্ছে করে। এটা লম্বা বেগুন ধরেছে, আর এদিকে দেখো এই ছোট্ট মতন গাছটা লাউ ধরেছে। লাউ গাছটাতে আমার এত ভালো লেগেছে, এটা খুব ভালো লেগেছে দেখতে। আমার যে এখানে দাঁড়িয়ে থাকে, আমি তো ভীষণ অবাক হয়ে গেছে। আমার মুখটা তোমরা দেখলে পুরো অবাক হয়ে গেছে যে এই ছোট্ট মতো গাছটাতে এত বড় একটা লাউ ধরেছে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, দেখতে তো খুব ভালো লাগছিল। দেখো এই গাছটা খুব ভালো লেগেছে, গাঁদা ফুলের গাছ, কিন্তু ছোট্ট ছোট্ট একদম, মানে 5টা করে পাপড়ি একটা গাঁদা ফুলে। যারা যারা আসানসোল থেকে ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই আসবে, এখন 2-3 দিন থাকবে নিশ্চয়ই, আজকে তো থাকবেই। তোমরা একটু আসার চেষ্টা করবে, তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে। পুচকু তো দেখাচ্ছে, দেখো মা এটা, দেখো মা ওইটা, ওই লাউ গাছটা ও দেখেছে, ওরও খুব ভালো লেগেছে। আর দেখো গাঁদা ফুলের গাছগুলো, এগুলো তো নর্মাল। আর তোমাদেরকে তো সাদা গাঁদা ফুলটা দেখালাম, এই দেখো কি সুন্দর ধরেছে। অন্য বছর আরও ফুল আনে, এবছর একটু ফুলের বাগানটা একটু কমই দেখলাম আমার মনে হচ্ছে। এখানে আগের বছর ডালিয়া ফুল এত বেশি এনেছিল, আর এত বড় বড় গোলাপ ফুল, ডালিয়া ফুল, কিন্তু এবছর সব ছোট ছোট। তো যেমনই হোক, আমার তো খুব ভালো লাগে আসতে। এটা আর একটা হস্তশিল্প মেলায় যেতে আমার খুব ভালো লাগে, জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তার জন্য তোমাদের সাথে এই দুটোই শেয়ার করলাম আমি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মানে আমার 2-3 জনের সাথে দেখাও হয়েছে, যেগুলো তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। কারণ দেখো সবাই তো আর চায় না যে আমাকে ভিডিও করুক, তার জন্য আমি করি না। কেউ যদি বলে যে দিদি ভাই আমার সাথে একটু ভিডিও করো, তোমার ভিডিও দেখবো, যে আমিও এসেছি তোমার ভিডিওতে, তাহলে ভালো লাগে। তো দেখো আমরা এখানেও চলে এসেছি, এখানে জাস্ট সব ফটো অ্যালবাম, যে হাতের কারিগরি এইগুলো আঁকা, এইগুলো সব আছে। তো এটাও তো দেখতে খুবই ভালো লাগলো, তোমরাও দেখে নাও। এটা একটা মানে জাস্ট ওই প্যান্ডেলের মতো করে এইগুলো লাগিয়েছে। তো আমার ছেলেও দেখছে, আমিও দেখছি, খুব ভালো লাগলো এগুলো। আমি সব ঘুরে ঘুরে দেখলাম, আর আমার তো খুব ভালো লেগেছে ফটোগুলো, সব ফটোগুলো। এখানে আমি একটা ফটোও ছেড়েছি না ছাড়িনি, মনে পড়ছে না, ছাড়বো যদি না ছেড়েছি। তোমরা দেখবে এখানে একটা ফটো তুলেছি, খুব ভালো এসছে ফটোটা। আর ওই যে বললাম, তোমরা যারা যারা আসোনি তারা তারা অবশ্যই আসবে, দেখবে। আমার তো খুব ভালো লাগছে দেখে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার ছেলে বলছে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমরা তো দুজনেই খুব হাসছি। তো দেখো এদিকে শো চলছে, বডির যে শোটা একটা হয়, তো আমি বসে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো আমি বসে গেলাম, আর ও পেছন দিক থেকে ভিডিওটা বানাচ্ছিল। আমার ছেলে তো দেখে, মানে ও এমনিতেও বডি দেখায়, ও এগুলো দেখে কি খুশি হয়েছে, ও যতটা না ফুল গাছগুলো দেখে খুশি হয়েছে, ও এটা দেখে তো খুবই খুশি হয়েছে ছেলেগুলোকে দেখে, যে মা দেখো দেখো কত বডি, আমিও বড় হলে এরকম হব। আমার ছেলে বলছে, আমি তো খুব হাসছিলাম। এখানে প্রত্যেক দিন 3 দিন হলো, তো প্রত্যেক দিন আলাদা আলাদা প্রোগ্রাম হচ্ছে। আজকে যেহেতু বডির প্রোগ্রামটা হচ্ছে, কোনো দিন নাচের প্রোগ্রাম হয়েছে, কোনো দিন গানের প্রোগ্রাম হয়েছে, তো এরকমই চলতে থাকছে এখানে। তো আজকে আমরা এসেছিলাম, তো আজকে এটা ছিল, তো আমাদের তো খুব ভালোই লেগেছে। আর এখানে আমরা যারা এই অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানটাতে, আমরা 2-3 জনকে চিনি, কারণ আমাদের আসানসোলেরই ওরা। তো আমাদের তো খুব বেশ ভালোই লাগলো। সবার থেকে বড় ব্যাপার, আমাদেরও তো ভালো লেগেছে। আমার ছেলে খুব ভালোবাসে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, কারণ ও হাততালি দিয়ে যাচ্ছে যে মা দেখো দেখো কত সুন্দর। আর এরা এরকম পোজ দিয়ে দিয়ে যেহেতু যেগুলো করছে, তো ওর তো খুব খুশি হয়েছে, ও তো হাঁ করে দেখছে সত্যি বলতে। তো আমরা একটা জায়গায় গেছিলাম, যেহেতু শরীর একদম ঠিক নেই, ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওই দিক থেকে আমি মেলাটা ঢুকেছিলাম। আর মেলা বলবো না, এটা একটা কম্পিটিশানে চলে, তো আসতে তো খুব ভালো লাগে, তাই চলে এলাম। ওই বলছিল চলো, আর আসা হবে না সেরকম বাইরে একটা। আর সকালেও ঘরে ছিলাম না, রান্না সেরকম বসাতে পারিনি, তো যেয়ে পরে রান্না করতেই হবে। তো এটা দেখেই তারপরে বললাম চলো এবার বাড়ি যাই। তো ছেলে তো যেতেই চাইছে না, ও বলছে না আমি যাব না এখন, আমি একটু বডিগুলো দেখবো, আমি বড় হলে এরকম। আমি বললাম বড় হলে এরকম হতে চাস তো তোকে আগে খাওয়া দাওয়া করতে হবে, পড়াশুনো করতে হবে, এরকম করে বুঝিয়ে নিলাম ওকে। তো অনেকক্ষণই প্রায় বসলাম এখানে,
তো চলো এবারে বাড়ির উদ্দেশ্যে যাই। তো ও তো যেতে চাইছে না, ওকে বললাম না যেতেই হবে এবারে। তো বেরিয়ে পড়লাম ওইখান থেকে। আর এই স্কুটির ফটোগুলো তোমরা সবাই দেখেছো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, পাশে থাকবে এভাবেই। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সবাই।